আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আমার খামারে নতুন যুক্ত হলো বেজিং হাঁস। এই হাঁসগুলো দেখেন, এগুলো হলো বেজিং হাঁস। আমরা প্রায় 206টা বেজিং হাঁস নিয়ে আসছি। আর এগুলো হলো আমার মুরগি। তো আমার যারা আমার ভিডিও দেখেন বা এর আগেও দেখছেন, তো তারা হয়তো জানেন যে মুরগিগুলা বাচ্চা মুরগি 4-5 মাস বয়স হবে। আর 5 মাস হবে না, 4 মাস কি 3.5 মাস হবে। আর হাঁসগুলো আমরা নতুন নিয়ে আসছি। হাঁসগুলো আমরা মূলত মাংসজাত হিসেবে বিক্রি করি। তো এবারকার নিয়ে আসলাম একটু বড় চায়া। তো কালকেও 4টা ডিম পাইছি, আজকেও 3টা ডিম পাইছি। আসলে আমাদের দরকার হলো মাংস বা চর্বি আছে সে হাঁসগুলা। আর বেজিং হাঁসে মাংস এবং চর্বি খুব ভালো হয়, খুব দ্রুত বড় হয়। এই কারণে আসলে আমরা আর সৌদি আরবে আসলে বেজিং হাঁসটাই বেশি খায়, কারণ সাদা পশমটা ক্লিন করলেও বোঝা যায় না যে পশম আছে কিনা। আর কালো হলে এটা একটু সমস্যা হয়, যতই আপনি ক্লিন করেন না কেন একটু অনেক কালো বোঝাই যাবে। পশমটা কালো একটু থাকবেই, চামড়াটা ফর্সা হইলেও আপনি কালো এটা থাকেই। আশা করতে কি এই কারণেই। আর আমরা মূলত হাঁসগুলা নিয়ে আসি, এই 206টা হাঁস বড় জোর 2 মাস কি 2.5 মাস শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আর আমাদের মূলত খামারটাই হলো আপনার কবুতর, মুরগি আর হাঁস হলো আমরা কবুতরের পাশাপাশি রাখি, যেহেতু আমাদের কপিলে দোকান আছে, তো ওই জায়গায় আমরা হাঁসগুলো বিক্রি করতে পারি। এবং কিছু মুরগি আছে যে ডিম পাড়ার, এই মুরগিগুলা ডিম পাড়ে, এই মুরগির ডিমগুলো বিক্রি করতে পারি। আর কিছু মুরগি এখন বড় করতেছি, এটি ইনশাল্লাহ শীতে বিক্রি করব। আসলে এই দেশি মুরগিগুলা সৌদিরা খায় না, কারণ এরা বলে এরা একটু বয়স্ক মুরগি কমই খায়। আর আপনারা সবাই জানেন যে দেশি মুরগি বড় করতে হলে কমসে কম 6 মাস 7 মাসে সময় লাগে 1 কিলো ওজন করতে। তো তখন 1 কিলো ওজনে তারা এই মুরগিগুলো খাইতে চায় না। তারা মূলত পোলট্রি মুরগি সবচেয়ে বেশি খায়। আবার পোলট্রি মুরগির ভিতরেও আপনার 100 গ্রাম 1000 গ্রামের উপরে মুরগিগুলো খায় না। তারা 1000-এর নিচে তাজা মুরগি খায়, আবার বরফের মুরগি বেশি একটা খাইতেছে না। তো এই হলো আমার কবুতর। আসলে কবুতরই আমার সব কিছু। এখানে মাছটার ভিতরে সবচেয়ে বেশি হলো কবুতর। তো যারা আমার ভিডিওটা প্রতিদিন দেখেন বা আমার ভিডিওটা যদি বা চ্যানেলটা যদি ভালো লাগে, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন বা সাবস্ক্রাইব করবেন। আমি প্রতিদিন চেষ্টা করব বা সবসময় চেষ্টা করব যে আমি কোন সময় কোন জিনিসগুলো আমরা খামারে ব্যবহার করি বা কোন জিনিসগুলো আমরা ওষুধ দেই।